এই বন্ধুরা, আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি দেখাবো কীভাবে ঘরোয়া পদ্ধতিতে কেক বানানো যায়। তো স্টার্ট করা যাক। প্রথমে দুটো ডিম নিতে হবে। মিক্সি জারের মধ্যে দুটো ডিম নিয়ে নিলাম। এরপর এতে আমি 1 কাপ চিনি অ্যাড করব। এরপর এটাকে মিক্সিতে ভালো করে ফেটে নিলাম। তো তারপরে এই মিক্সটা এরকম দেখতে লাগছে। তো এটা একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। ভালো করে ঢেলে নেওয়ার পর এতে আমি 1 কাপ তেল অ্যাড করলাম, সাদা তেল। ভালো করে তেলটাকে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে। এরপর এতে আমরা ময়দা অ্যাড করলাম। ময়দাটা কিছুটা পরিমাণ মতো কিছুটা দিতে হবে, মানে দেখতে হবে যে মিক্সচারটা কতটা ঘন হচ্ছে। বেশি ঘন হলে হবে না। তো তারপরে আমরা এতে ভ্যানিলা এসেন্স দিলাম। 2 চামচ ভ্যানিলা এসেন্স দিতে হবে। ওটা মেশানোর পর এতে 2 চামচ বেকিং পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিক্সচারটা ভালোভাবে মেশানোর পর প্রেসার কুকারের মধ্যে একটু তেল দিতে হবে। তেলটা এই জন্যই দেওয়া যাতে কেকটা ভালোভাবে উঠে যায়। তো তেল দেওয়ার পর এই মিক্সচারটা আমরা দিয়ে দিলাম। কুকারটাকে ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিতে হবে। আর গ্যাসটা সবসময় লো ফ্লেমে রাখতে হবে। মিক্সচারটা দেওয়ার 1-2 মিনিট পর আমি কিছু কাজু কিশমিশ কেকের ওপর দিয়ে দিয়েছি, এটা সাজানোর জন্য। 8 ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যে কেকটা রেডি হয়ে যায়। তো কেকটা ভালোভাবে বেক হয়েছে কিনা দেখার একটা ছুরি নিয়ে কেকের মধ্যে দিয়ে দেখে নিতে হবে যাতে ছুরির 2 সাইডে লেগে না যায়। তো এখানে লেগে যায়নি, তার মানে কেকটা ভালোভাবে বেক হয়ে গেছে। এরপর কেকটাকে ঠান্ডা করে পিস পিস করে কেটে নিতে হবে। ঘরোয়া পদ্ধতিতে বানানো এই কেকটা খেতে খুবই সুন্দর হয়। তো তোমরা সবাই ঘরে ট্রাই করে দেখতে পারো। আর কেকের এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং আমার এই ভিডিওটাকে লাইক ও শেয়ার করে দাও। থ্যাংক ইউ। আবার আসছি পরের রেসিপি নিয়ে।